মৌলালী মোড়ে বাস দুর্ঘটনার দরজা থেকে ছিটকে রাস্তায় 5 জন যাত্রী। মোড় ঘোরার সময় দরজা খুলে গিয়ে এই বিপত্তি হয়েছে বলে জানা যাচ্ছে। আটক বাসের চালক এবং কন্ডাক্টর। ঘটনার তদন্তে এন্টালি থানার পুলিশ। ভাঙাচোরা বাস কিভাবে রাস্তায় চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে এই দুর্ঘটনার বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, কিছুক্ষণ আগেই বাসের ছবি তুমি দেখাচ্ছিলে, রীতিমতন বিপর্যস্ত অবস্থা, দীর্ঘদিন কোনো রক্ষণাবেক্ষণ হয় না, পরিষ্কার বোঝা যাচ্ছিল, এবং সেই জায়গা থেকেই প্রশ্ন যে বাস রাস্তায় চলছে কিভাবে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আর দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাসের খোল নলছে কার্যত ঝুরঝুরে লড়ঝরে, সেই বাসের কিন্তু ফিটনেস সার্টিফিকেট রয়েছে। তার আগে একটা ছবি দেখাতে চাইবো। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এই বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছি, পরিবহন দপ্তরের যে অ্যাপ, এই অ্যাপ থেকে আমরা যে তথ্য পাচ্ছি তাতে এই বাস কিন্তু ফিটনেস সার্টিফিকেট আছে। কতদিন পর্যন্ত আছে? এর ফিটনেস রয়েছে 5ই ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। এখন প্রশ্ন, যে বাসের 5ই ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত ফিটনেস সার্টিফিকেট রয়েছে, সেই বাসের এরকম দুরবস্থা, তার মানে এই অবস্থার কোনো একটি বাস, সেটিও তার মানে বহাল তবিয়তে ফিটনেস সার্টিফিকেট নিয়ে কলকাতার রাস্তায় বেরোচ্ছে, তাহলে যাত্রী সুরক্ষা, যাত্রী নিরাপত্তার গ্যারেন্টি কে দেবে? ঠিক এরকমই নানাবিধ প্রশ্ন। এই প্রশ্নগুলির মুখে কিন্তু এই মুহূর্তে রয়েছেন সাধারণ মানুষ। তারা এই মুহূর্তে পরিবহন দপ্তরের কাছেও সাধারণ মানুষের বা যাত্রীদের একটা বড় প্রশ্ন যে ওই অবস্থার বাস, পেছনের কাচ ভাঙা, সিটের ছোবরা উঠে যাচ্ছে, এমার্জেন্সি গেট অর্থাৎ এক্সিট গেট সেখানে কোনো রকম একটা দড়ি দিয়ে বাঁধা, যে বাসের কেউ হেলান দিলে সেই বাসের দরজার একটা অংশ ভেঙে রাস্তায় পড়ে যায়, সেই বাসেরও কিন্তু 2025 সাল পর্যন্ত ফিটনেস সার্টিফিকেট রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে অনেকগুলি প্রশ্ন। যদি ফিটনেস সার্টিফিকেট থাকা বাস রাস্তায় নামে, টেকনিক্যালি কিন্তু সেক্ষেত্রে পুলিশের কিছু করার নেই। অর্থাৎ ট্রাফিক পুলিশ তারা বড়জোর এই ফিটনেসের মেয়াদ চেক করতে পারে, কিন্তু যারা ফিটনেস সার্টিফিকেট ইস্যু করলেন বা যারা প্রতিদিন যে বাসগুলি কলকাতার রাস্তায় চলে বেড়াচ্ছে, সেই বাসগুলি কি অবস্থায় যাত্রী পরিবহন করে, এর কোনো নজরদারি বা দেখভাল আদৌ কি রয়েছে, সেই প্রশ্নও কিন্তু তুলে দিচ্ছে আজকের এই দুর্ঘটনা। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।